ক্ষমতার দ্বিতীয় মেয়াদে শুল্ক আরোপের অনেক সিদ্ধান্তই চলতি বছর বাতিল করে সুপ্রিম কোর্ট। তাই প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ১৯৩০ সালের শুল্ক আইনের ৩৩৮ ধারা ব্যবহার করে নিকটতম প্রতিবেশী দেশের বিরুদ্ধে ফের শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অটোয়ার বিরুদ্ধে মার্কিন অ্যালকোহল, অটোমোবাইল ও দুগ্ধজাত পণ্যে বৈষম্যের অভিযোগে ওয়াইন, সিমেন্ট, হকি স্টিক সহ কানাডার প্রায় $২,০০০ কোটি পণ্যে সোমবার নতুন করে ৫০% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। শুল্ক কার্যকরের সময় বেঁধে দেওয়া হয়েছে ৩০ দিন। এ সময়ের মধ্যে শুল্ক পুনর্বিবেচনায় আলোচনার সুযোগ পাবে কানাডা। হোয়াইট হাউস জানায়, জ্বালানি, মাছ, গুরুত্বপূর্ণ খনিজ, পটাশ, সার ও আগেই শুল্ক বসেছে এমন পণ্য নতুন শুল্কবিধির বাইরে। কৌশলগত রপ্তানি পণ্য হিসেবে এগুলো নতুন শুল্কযোগ্য পণ্যের তালিকায় না থাকলেও যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির অন্তর্ভুক্ত পণ্য এড়াতে পারবে না এবারের শুল্ক আরোপের প্রভাব। প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, মুক্ত বাণিজ্য চুক্তির সরাসরি লঙ্ঘন নতুন শুল্ক। যদিও হোয়াইট হাউসের ভাষ্য, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের সুরক্ষায় এ পদক্ষেপ জরুরি ছিল। গেল বছর ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রের বরাবরের বাণিজ্যিক মিত্র দেশগুলোর ওপরেই শুল্ক বসাতে শুরু করেন ট্রাম্প। ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামায় ১৫ থেকে ৫০%, নির্দিষ্ট কাঠে ৩৫% এবং গাড়ির সুনির্দিষ্ট যন্ত্রাংশে ২৫% পর্যন্ত কানাডার বিভিন্ন পণ্যে শুল্ক যোগ হয়েছিল আগেই। তবে এতদিন উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির অন্তর্ভুক্ত পণ্য শুল্কের বাইরে ছিল। এবার সেটিও লঙ্ঘন করায় এরই মধ্যে উদ্বেগ ছড়িয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে। এর আগে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনে ২৫% পাল্টা শুল্ক আরোপ করে কানাডাও। ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশটির সঙ্গে সম্পর্কে ফাটল আরও বড় হলো। গেল সপ্তাহেই কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে পৌঁছানোয় ক্ষুব্ধ ট্রাম্প প্রতিবেশীর ওপর শুল্ক বৃদ্ধির হুমকি দেন। যদিও সোমবার ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশে ছিল না দাবানলের কোনো উল্লেখ। নুজহাত কামাল, এখন বিশ্ব।